সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাস্টার। এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ একটি আপডেট। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় 3 মাসের মধ্যে পুরোপুরি সরকারি পার্মানেন্ট চাকরি। শুধুমাত্র 3 মাস সময় লাগবে। কোথায় নিয়োগ করা হবে? মার্চেন্ট নেভি। একদম খুবই সম্মানীয় চাকরি। এবং এখানে যদি স্যালারিটা দেখো, তোমাদের সেই মাসিক তোমাদের স্যালারি দেখলে কিন্তু অবাক হয়ে যাবে। মাধ্যমিক পাস যোগ্যতায় 60,000 টাকা স্যালারি। ফর্ম ফিল আপ কবে শুরু হয়েছে? 14ই জুলাই ফর্ম ফিল আপ শুরু হয়েছে। 20 আগস্ট ফর্ম ফিল আপ চলবে। আগস্ট মাসের 20 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। সেপ্টেম্বরে তোমাদের রিটেন এক্সাম হবে। রিটেন এক্সাম হওয়ার পর 5 দিন পর তোমাদের কিন্তু রেজাল্ট দেওয়া হবে। তারপরে তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশন হবে। অর্থাৎ আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর 3 মাসের মধ্যে সরকারি চাকরি পাবে। তোমাদের কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। আমি কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে ফর্ম ফিল আপ করার লিঙ্ক দিয়ে দিয়েছি। লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপ ঠিক করে নেবে। ঠিক আছে, আমি ডিটেলসে আরও বলে দেবো কি বলেছে। এখানে বলেছে এ লিডিং ম্যারিন সার্ভিস প্রোভাইডার ইন ইন্ডিয়া অ্যান্ড আদার ফরেন কান্ট্রিজ। আমি কিন্তু গুরুত্বপূর্ণগুলো বলে দিচ্ছি। এখানে দেখো কি বলেছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন একবার দেখে নাও। কি বলেছে? শিক্ষাগত যোগ্যতা। কি যোগ্যতা লাগবে? ডেক রেটিং। কোন পোস্ট? ডেক রেটিং পোস্ট। যেখানে কিন্তু 17.5 থেকে 25 বছর বয়স হতে হবে। অবশ্যই SC ST বয়সের ছাড় পাবে, OBC বয়সের ছাড় পাবে। বেতন কত? 50,000 থেকে 85,000 টাকা স্যালারি হবে। শুধুমাত্র যোগ্যতা দেখো মাধ্যমিক পাস, শুধুমাত্র 10 পাস যোগ্যতা। কি বলেছে? ইঞ্জিন রেটিং 17.5 থেকে 25 বছর বয়স লাগবে। 40,000 থেকে 60,000 স্যালারি হবে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা। ঠিক আছে, শুধুমাত্র 3 মাস সময় লাগবে। হ্যাঁ, 3 মাস লেগে থাকো, চাকরি একবার পাকা। অক্টোবর মাসে তোমাদের কিন্তু সিলেকশন হবে। কি বলেছে? সি ম্যান, যাদের স্বপ্ন মার্চেন্ট নেভি, ঠিক আছে, জাহাজে চাকরি করার, পোর্টে চাকরি করার একদম সেরা ভাই সুযোগ। আর সেখানে স্যালারিটা তোমাদের যদি কেউ সিনিয়র থাকে একটু জিজ্ঞেস করে নেবে যে স্যালারি কত হয়। অনেক হাই স্যালারি। সি ম্যান 17.5 থেকে 25 বছর বয়স, 38,000 থেকে 55,000। এখানে উচ্চ মাধ্যমিক পাস, হাই পোস্ট। বলেছে কি নেক্সট? বলেছে কি ইলেকট্রিশিয়ান 17.5 থেকে 27 বছর বয়স, 60,000 থেকে 90,000। 10 পাস প্লাস ITI লাগবে কিন্তু এখানে, মাধ্যমিক পাস প্লাস ITI। ওয়েল্ডার হেল্পার 17.5 থেকে 27 বছর বয়স, 50,000 থেকে 85,000 স্যালারি হবে। শুরুতেই 50,000 স্যালারি, ঠিক আছে, তারপর কিন্তু 85,000 পর্যন্ত স্যালারি হবে। শুরুতেই তোমরা ইন হ্যান্ডে 55,000 টাকা স্যালারি পেয়ে যাবে। এরকম স্যালারি কিন্তু তুমি রাজ্য সরকারের বিভিন্ন চাকরিতেও পাবে না। এখানে শুধু মাধ্যমিক পাস ITI লাগবে। মেস বয় 17.5 থেকে 27, 40 থেকে 60,000 স্যালারি হবে। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা। কুক, অনেকে রান্না করার স্বপ্ন, ঠিক আছে, 17.5 থেকে 27, 40,000 থেকে 60,000। শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে। নেক্সট চলে আসি, কি বলেছে এখানে? বলা হয়েছে অনলি মেলস মে অ্যাপ্লাই, ফ্রেশার্স ক্যান অলসো অ্যাপ্লাই। এখানে বলে দিয়েছে যে শুধুমাত্র ছেলেরা এবং যারা হচ্ছে ফ্রেশার্স, কোনো এক্সপিরিয়েন্স নাই, তারাও কিন্তু আবেদন করতে হবে। মানে একদম নতুন, তুমি এই সমস্ত কোনো তোমার ধারণা নেই, তুমি আবেদন করতে হবে। ঠিক আছে, এখানে বলেছে 12th ক্লাস রেজাল্ট ওয়েটেড ক্যান্ডিডেটস মে অলসো অ্যাপ্লাই। যাদের হচ্ছে কি এখনো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আসেনি, তারাও আবেদন করতে পারবে। কি বলেছে? 100% প্লেসমেন্ট ইন ইন্ডিয়া অ্যান্ড ভেরিয়াস কান্ট্রি। অর্থাৎ ভারতের যে কোনো জায়গায় তুমি কিন্তু ট্রান্সফার হয়ে যাবে তোমার। অ্যাপ্লিকেশন উইল বি সাবমিট অনলাইন মোড অনলি। শুধুমাত্র অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে। আর আমি কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং কমেন্টে সেই লিঙ্ক দিয়ে দিয়েছি। লিঙ্কে ক্লিক করবে, সরাসরি কিন্তু অনলাইনে তোমরা ফর্মটি ফিল আপ করে নেবে। ঠিক আছে, যদি কোনো রকম প্রশ্ন হয় ফর্ম ফিল আপ করতে, আমাকে কিন্তু কমেন্টে জানিয়ে দেবে। এবারে নিচে চলে আসি, কি বলেছে? ভ্যাকেন্সি ডিটেলস। এখানে বলেছে ডেক রেটিং 21টা ভ্যাকেন্সি আছে, মেল অনলি। ইঞ্জিন রেটিং 3টা ভ্যাকেন্সি আছে। সি ম্যান 137টা ভ্যাকেন্সি আছে, অনেক ভ্যাকেন্সি, মেল অনলি। ইলেকট্রিশিয়ান 3টি ভ্যাকেন্সি আছে, মেল অনলি। তারপরে কি বলেছে? ওয়েল্ডার বা হেল্পার 78টি ভ্যাকেন্সি আছে, মেল অনলি। মেস বয় 45টা ভ্যাকেন্সি আছে, মেল অনলি। কুক 199টা ভ্যাকেন্সি আছে, মেল অনলি। স্যালারিটা তোমাদের কিন্তু বললাম, তোমরা যে কোনো পোস্টের জন্য আবেদন করো, তোমাদের কিন্তু শুরুতেই 50,000 প্লাস কিন্তু তোমাদের বেতন থাকবে। ঠিক আছে, মানে এত হাই তোমাদের বেতন হবে।
এবারে চলে আসি সিলেকশন প্রসেস, কিভাবে তোমাদের এই নিয়োগটি করা হবে। দেখো প্রথমে তোমাদের কি হবে, রিটেন এক্সাম হবে। রিটেন এক্সামে পাশ করলে ছোট্ট থেকে তোমাদের কিন্তু একটা রাউন্ড সেই কাউন্সিলিং হবে, যেখানে তোমাদের রিটেন এক্সামে কিন্তু নেগেটিভ মার্ক আছে 1/4 নেগেটিভ। 4টা প্রশ্ন যদি ভুল হয় কিনা তাহলে প্রাপ্ত নাম্বার থেকে 1 নাম্বার তোমাদের কাটা হবে 4টা প্রশ্ন ভুল হলে। আর টোটাল কোশ্চেন 100টা প্রশ্ন থাকবে, 100 নাম্বার থাকবে, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্ন 1 নাম্বার। কি কি বিষয় থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস, সায়েন্স নলেজ, ইংলিশ থাকবে এবং অ্যাপটিটিউড বা রিজনিং থাকবে। অর্থাৎ সায়েন্স থাকবে, রিজনিং থাকবে, ইংলিশ থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে, ঠিক আছে। টোটাল 2 ঘন্টা অর্থাৎ 120 মিনিট সময় পেয়ে যাবে, 100 মার্ক, ঠিক আছে। প্রত্যেকটা প্রশ্ন 100টা প্রশ্ন থাকবে, 100 নাম্বার থাকবে। তো তোমরা যারা যারা একদম ইচ্ছুক প্রার্থী আছো, এই যে বইটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই বইটাও কিন্তু ভিডিও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। একদম যারা যারা আগ্রহী প্রার্থী আছো লিঙ্কে ক্লিক করো, বইটা সরাসরি তোমরা আগে দেখে নাও। যদি বইটা পছন্দ হয় অবশ্যই কিনবে, আর অন্য তোমাদেরকে চিন্তা করতে হবে না, ঠিক আছে। এই যে বইটা দেখতে পাচ্ছ খুবই সেরা বই, ঠিক আছে। সমস্ত কভারগুলো তোমাদের অবশ্যই যদি আগ্রহ থাকো বইটার লিঙ্কে ক্লিক করো, একবার দেখে নাও, পছন্দ হলে কিনবে, ঠিক আছে। নেক্সট চলে আসি, আর ফর্ম ফিল আপ করার আমি কিন্তু বারবার করে বলেছি, ফর্ম ফিল আপ করার জন্য ভিডিও ডেসক্রিপশনে আমি কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছি, লিঙ্কে ক্লিক করবে সরাসরি কিন্তু, কিংবা কমেন্টেও তোমাদের লিঙ্ক দিয়ে দিচ্ছি, লিঙ্কে ক্লিক করবে সরাসরি অনলাইনে ফর্ম ফিল আপটি করে নেবে। কি বলেছে তোমাদের সিলেকশন প্রসেস, ঠিক আছে। এখানে কি বলেছে তোমাদের সিলেকশন প্রসেস কিভাবে করা হবে। প্রথমে বলেছে দ্য রিটেন এক্সামিনেশন কন্টেন্স, বা তোমাদের পরীক্ষার একটু বিষয় ডিটেলস বলে দিই। 100টা অবজেক্টিভ টাইপ প্রশ্ন, মাল্টিপল প্রশ্ন থাকবে, ঠিক আছে। 100টি প্রশ্ন থাকবে, মাল্টিপল চয়েস কোশ্চেন, অবজেক্টিভ টাইপের কোশ্চেন্স। ইচ কোশ্চেন্স ক্যারিজ 1 মার্ক, প্রত্যেকটি প্রশ্ন 1 নাম্বার। অ্যান্ড নো মার্ক উড বি অ্যাওয়ার্ডেড ফর আনঅ্যাটেম্প কোশ্চেন্স, অর্থাৎ তুমি যদি প্রশ্ন কোনো না করো তাহলে কিন্তু তার জন্য কোনো নাম্বার পাবে না। দ্য লেভেল অফ এক্সাম উইল বি আপ টু 10th 12 স্ট্যান্ডার্ড বা গ্রেড, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের প্রশ্ন থাকবে, ওকে। দ্য এক্সামিনেশন উইল বি কন্ডাক্টেড ইন বিলিঙ্গুয়াল, ইংলিশ বা হিন্দি, 2 ভাষা দিয়ে তোমরা পরীক্ষা দিতে পারবে। কি বলেছে, যেহেতু ভাই তোমাদের সেই অনলাইনে এক্সাম হবে, ঠিক আছে, সেই অবজেক্টিভ টাইপের মাল্টিপল সেই প্রশ্ন থাকবে, তোমাদের সেই কম্পিউটারে এক্সাম হবে, ইংলিশ ভাষা দিয়ে থাকবে। এবার কি বলছে, হোয়াইল ফিলিং দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম দ্য অ্যাপ্লিক্যান্ট শুড কেয়ারফুলি ডিসাইড অ্যাবাউট হিজ চয়েস অফ এক্সামিনেশন সেন্টার, ঠিক আছে। এক্সামিনেশন সেন্টার তোমাদের কিন্তু পছন্দ করে নিতে হবে যখন তোমরা ফর্ম ফিল আপটি করবে। এক্সামিনেশন সেন্টার ওয়ান্স অপটেড উইল নট বি চেঞ্জড আন্ডার এনি সার্কামস্টেন্সেস, অর্থাৎ পরবর্তী কিন্তু কোনোভাবে তোমরা সেন্টার চেঞ্জ করতে পারবে না, আগে তোমাদেরকে সিলেক্ট করে নেবে কোথায় তুমি পরীক্ষার সেন্টারটা নেবে। কি বলেছে, SMA কি বলছে, রিজার্ভস দ্য রাইট টু ক্যান্সেল এনি সেন্টার অ্যান্ড আস্ক দ্য ক্যান্ডিডেটস অফ দ্যাট সেন্টার টু অ্যাপিয়ার ফ্রম অ্যানাদার সেন্টার, অর্থাৎ SMA, অর্থাৎ SMA যারা হচ্ছে কন্ডাক্ট করবে এই সেই পরীক্ষাটি কিংবা হচ্ছে এই নিয়োগটি, তাদের উপর মানে তারা যদি চায় তোমার সেই সেন্টারটা চেঞ্জ করতে পারবে, হ্যাঁ, তোমার এখানে কিছু করার নেই। এবার দেখে নাও এক্সাম সেন্টারগুলি কোথায় পড়বে, ঠিক আছে। যারা হচ্ছে কোন কোন রাজ্য থেকে, এখানে কিন্তু বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা থেকে যারা যারা আছো, আগ্রা, গোরখপুর, কানপুর, লখনৌ, পাটনা, কি আছে, দরভঙ্গা, ফরিদাবাদ, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ থেকে যারা আছে পশ্চিমবঙ্গ, ঠিক আছে, রাঁচি, ভুবনেশ্বর, কলকাতা, শিলিগুড়ি, ব্যাস এই হচ্ছে তোমাদের এক্সাম সেন্টার। কলকাতা, শিলিগুড়ি কাছাকাছি পেয়ে যাচ্ছ, রাঁচিও পেয়ে যাচ্ছ, ভুবনেশ্বর, উড়িষ্যা, কর্ণাটক, কেরালা দেখে নেবে, ঠিক আছে, কারণ এই সমস্ত রাজ্য থেকে অনেকেই নেই। আসাম থেকে যারা আছো, গুয়াহাটি, ইম্ফল, ডিব্রুগড়, আসাম থেকে যারা আছো, ঠিক আছে। এবারে চলে আসি, এই যে গুজরাট, মহারাষ্ট্র, সমস্ত রাজ্য থেকে কিন্তু এখানে আছে, ওকে। এবারে যারা আছো ত্রিপুরা থেকে যারা আছো, তোমরা কিন্তু সেই অন্যান্য সেন্টারগুলি পছন্দ করতে পারো, ওয়েস্ট বেঙ্গল বা সেই কলকাতা বা শিলিগুড়ি থেকে পছন্দ করতে পারো তোমরা, কিংবা হচ্ছে যারা ত্রিপুরা থেকে আছো সেই গুয়াহাটি, সেই ইম্ফল, ডিব্রুগড় এগুলো পছন্দ করতে পারো এক্সাম সেন্টার। হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। অ্যাপ্লিকেশন শুড বি সাবমিটেড অনলি, কি বলছে, অনলি থ্রু অনলাইন রেজিস্ট্রেশন বাই, কি বলছে, লগিং অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট www.cpathmaritime.in, এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি,
লিঙ্কে ক্লিক করবে, সরাসরি তোমরা কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপটি করে নেবে। ঠিক আছে, অ্যাপ্লিকেশন উইল নট বি অ্যাকসেপ্টেড থ্রু এনি আদার মোড, অর্থাৎ অন্যান্যভাবে কিন্তু যদি অফলাইনে ফর্ম ফিল আপ করতে চাও সেটা কিন্তু তোমাদের নেওয়া হবে না। তারপর বলেছে এখানে কি, রং ইনফরমেশন এনি কলাম মে লিড টু অ্যাপ্লিকেশন গেটিং রিজেক্টেড, অর্থাৎ ভুল তথ্য দিয়ে ফিল আপ করলে তোমার রিজেক্ট করে দেওয়া হবে। যেখানে কিন্তু 14 জুলাই থেকে 20 আগস্ট পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। অ্যাপ্লিকেশন ফি হচ্ছে 100 টাকা করে লাগবে। ঠিক আছে, এবং এটা কিন্তু নট রিফান্ডেবল বা রিফান্ডেড, কোনো তোমরা এটা টাকাটা ফেরত পাবে না। সিলেকশন প্রসেস আরেকবার বলে দিচ্ছি, তোমাদের কিন্তু প্রথমে একটা রিটেন এক্সাম হবে। ঠিক আছে, রিটেন এক্সাম হওয়ার পর কি বলেছে, ফার্দার অ্যাপিয়ার ফর দ্য পার্সোনাল রাউন্ড উইথ গার্জেন ফর কাউন্সেলিং। ঠিক আছে, পার্সোনাল রাউন্ড একটা হবে। ঠিক আছে, মানে তোমাদের রিটেন এক্সাম প্লাস পার্সোনাল রাউন্ড কিন্তু হবে। এই দুটার ভিত্তিতে তোমাদের কিন্তু কি হবে, বেসড অন দ্য কম্বাইন্ড পারফরমেন্স অফ দ্য রিটেন টেস্ট অ্যান্ড পার্সোনাল রাউন্ড অফ কাউন্সেলিং বা রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট উড বি শর্টলিস্টেড, অর্থাৎ তোমাদের রিটেন এক্সাম এবং পার্সোনাল রাউন্ডের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের সেই সিলেকশনটা হবে, দুটো নাম্বারের উপর ভিত্তি করে। ব্যাস, এই ছিল কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট। ঠিক আছে, এখানে আর সেরকম গুরুত্বপূর্ণ নেই। অবশ্যই যারা যারা চাকরির জন্য বসে আছো, ঠিক আছে, মানে রাজ্য সরকার, নতুন সরকার এসেছে, ভাবছো কবে ফর্ম ফিল আপ হবে, ওই আশা ছেড়ে দাও। ঠিক আছে, চাকরি যদি পেতে চাও অবশ্যই আজকেই ফর্ম ফিল আপটি করে নাও। ঠিক আছে, 3 মাসের মধ্যে তোমার চাকরি হবে। ওকে, তো এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট। যদি কোনো রকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এরকম সমস্ত রকম চাকরির খবর পাওয়ার জন্য, সমস্ত রকম প্রকল্পের খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ আপডেটটি পেয়ে যায়। ওকে, তো চলো পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। জয় হিন্দ, জয় ভারত।